সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের সেকেন্ড ইয়ারের 59তম ক্লাস। আজকে পড়ব আমরা বাস্তব সংখ্যা ও অসমতার চতুর্থ ক্লাস। গত তৃতীয় ক্লাসে আমরা উদাহরণ 7 করিয়েছিলাম। এবার আমরা উদাহরণের একটা অঙ্ক করছি, উদাহরণ 10। একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। উদাহরণ 10 এটি হচ্ছে, দেখাও যে √3 একটা মূলদ সংখ্যা, √2 একটা মূলদ সংখ্যা, সেটা দেখাতে বলা হচ্ছে। এটা আমরা জানি যে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এখানে প্রমাণ করতে হবে যে √2 একটা অমূলদ সংখ্যা। এই জন্য দেখো, প্রমাণ করতে হবে যে √2 একটা অমূলদ সংখ্যা। এটা বইতে আছে, আমি বই থেকে দেখানোর চেষ্টা করতেছি, তাইলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখো, মনে করি √2 একটা মূলদ সংখ্যা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, √2কে অমূলদ সংখ্যা দেখাতে বলল, আর আমরা মনে করলাম যে √2 একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো, একটু আমরা চিন্তা করি কেন এটা হলো। বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যার দুটো পার্টস, একটা রিয়েল একটা রেশনাল নাম্বার, একটা ইরেশনাল নাম্বার। রেশনাল মানে মূলদ সংখ্যা, ইরেশনাল মানে অমূলদ সংখ্যা। তাহলে একটা বাস্তব সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলদ না হলে অমূলদ হবে, অমূলদ না হলে মূলদ হবে। তাহলে দুটো বিষয়, এটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলল, যেটা দেখাতে বলল তার উল্টোটা দিয়ে কাজ শুরু করা একটা নিয়ম আছে। এটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলল, আমরা মূলদ সংখ্যা নিয়ে কাজ শুরু করে এমন একটা জায়গাতে যাব যেটা কখনোই হতে পারে না। তাইলে √2 মূলদ সংখ্যা হতে পারে না, তাহলে তখন অবশ্যই √2 একটা মূলদ সংখ্যা। এইভাবে প্রমাণটা হবে। আর √2কে অমূলদ সংখ্যা দেখাতে বলেছি, আমি যদি √2 অমূলদ সংখ্যা ধরেই কাজ শুরু করি, তাহলে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। যেটা দেখাতে বলতে সেটা ধরেই কাজ শুরু করলে তাহলে কিভাবে দেখাবো, এইটা একটা কেমন জানি হয়ে গেছে। এই দুটো কারণে √2কে মূলদ সংখ্যা ধরে কাজ শুরু করেছে। এবং √2 = p/q। আমরা জানি মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সংখ্যাদ্বয়ের মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। মানে p এবং q এগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো, এগুলোর মধ্যে গসাগু হচ্ছে 1 অথবা pq, সহমৌলিক সংখ্যা, একই কথা। তাহলে √2 = p/q ধরা হলো, যেখানে p এবং q ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ওদের মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। এটা আমরা মনে করলাম। তারপর আমরা দুই পাশে বর্গ করে দিলাম, তাহলে 2 = p²/q²। অথবা আমরা লিখতে পারি p² = 2q², সেটাকে 1 নাম্বার দিয়ে রাখলো। কাকে? p² = 2q², এই রিলেশনটাকে। এখানে 2q² 2 দ্বারা বিভাজ্য, অবশ্যই 2q² মধ্যে 2 আছে, এটা 2 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং p² 2 দ্বারা বিভাজ্য, কারণ p² = 2q²। এখানে 2 দেখতে পাচ্ছি, এখানে 2টা দেখা যাচ্ছে না। p² যত, 2q² তত। এখন 2q² যদি 2 দ্বারা বিভাজ্য হয়, অবশ্যই p-ও 2 দ্বারা বিভাজ্য হবে। p যদি 2 দ্বারা বিভাজ্য হয়, p² যদি 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে p-ও 2 দ্বারা বিভাজ্য হবে। কেন? জোড় সংখ্যার বর্গ কিন্তু জোড় সংখ্যা হয়। যেমন 2 এর বর্গ 4, 4 এর বর্গ 16, 6 এর বর্গ 36। যেই বর্গ সংখ্যাটা জোড় সংখ্যা, তার বর্গমূল জোড় সংখ্যা, সেটা বলা হচ্ছে। তার মানে p-ও 2 দ্বারা বিভাজ্য। এই জন্য আমরা ধরলাম যে p = 2m। p = 2m, এখানে m যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে p = 2m যদি 1 নংয়ে বসিয়ে দিই, তাহলে 4m² = 2q²। তার মানে q² = 2m², এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে দেখো, 2 নাম্বার থেকে আমরা দেখতে পাচ্ছি 2m² 2 দ্বারা বিভাজ্য। সুতরাং q² 2 দ্বারা বিভাজ্য, তার মানে q-ও 2 দ্বারা বিভাজ্য। আগের মতো যুক্তি প্রয়োগ করে। তাহলে সমীকরণ 1 এবং 2 থেকে দেখা যায় যে p এবং q উভয়ই 2 দ্বারা বিভাজ্য। একটু আগে পেলাম যে p-ও 2 দ্বারা বিভাজ্য, এখন বলা হচ্ছে q-ও 2 দ্বারা বিভাজ্য।
কিন্তু আমরা যেখানে মনে করেছিলাম পিকিউর মধ্যে ওয়ান ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে আমরা যেটা মনে করেছিলাম সেটা কিন্তু আর হচ্ছে না। সমীকরণ 1 ও 2 থেকে দেখা যায় যে পি এবং কিউ উভয়ই 2 দ্বারা বিভাজ্য, যা প্রস্তাবনা বিরোধী। প্রস্তাবনা মানে আমরা যে মূলদ সংখ্যা ধরেছিলাম সেখানে প্রস্তাবনার মধ্যে ছিল ওয়ান ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং √2 মূলদ সংখ্যা হতে পারে না, √2 একটা অমূলদ সংখ্যা। এইভাবে আমরা প্রমাণ করব। এটার প্রত্যেকটা লাইন একেবারে ম্যাথমেটিক্যালি, প্রত্যেকটা লাইনের আর্গুমেন্টগুলো একদম অঙ্কের মতো। সুতরাং এগুলো বুঝে বুঝে করতে হবে তোমাকে। আরেকটা জিনিস দেখো তুমি, উদাহরণ 11। এইটা একটা প্রমাণ কেমন? যদি এ বিলংস টু আর হয় তবে প্রমাণ করো যে এ ইন্টু 0 = 0। এইটা তো আমরা জানি। এখন তোমরা সবাই বলবে যে এর সাথে 0 গুণ করলে 0 হবে, এটা কে না জানে? সবাই জানে, কিন্তু এটা প্রমাণ করতে হবে একটা নির্দিষ্ট নিয়মে প্রমাণ করতে হবে। যে বাস্তব সংখ্যার স্বীকার্যভিত্তিক বর্ণনা আমরা কতগুলো জিনিস পড়ে আসছি। বাস্তব সংখ্যার স্বীকার্য, ওই যোগের অভেদক, গুণনের অভেদক, গুণনের বিপরীতক, যোগের বিপরীতক, ওই ধরনের কতগুলো জিনিস পড়ে আসছিলাম, এগুলো লাগবে। দেখো প্রমাণটা আমরা একটু দেখি। যেহেতু 1 বিলংস টু আর, আমি জানি যে 1 একটা বাস্তব সংখ্যা, তাহলে অবশ্যই এটা আরে থাকবে, এটা নিশ্চিত। এবং 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, সেটাও কিন্তু একটা নিয়ম। এটা হচ্ছে যোজনের অভেদক। যে কোনো বাস্তব সংখ্যার সাথে 0 যোগ করলে আবার সেই বাস্তব সংখ্যাটি হবে। এই জন্য 1 + 0 = 1। এটিকে বলা হচ্ছে যোগের অভেদক অথবা যোজনের অভেদক, যেটা মনে করতে পারো। তারপর দুই পাশে আমরা এ দ্বারা গুণ করে দিলাম। এ দ্বারা যখন গুণ করে দিলাম, এই নিয়মটাকে বলে যে গুণনের অনন্যতা। একই জিনিস তারা দুই পাশে গুণ করাকে বলে গুণনের অনন্যতা। একই জিনিস দুই পাশে যোগ করে দেওয়াকে বলে যে যোগের অনন্যতা। তাহলে এইটা আমরা লিখলাম a * 1 + a * 0 = a * 1। এই যে গুণ করে দিলাম, এইটাকেও বলে বন্টন বিধি। গুণ করে দেওয়ার পর দেখো এর সাথে 1 গুণ হয়ে যে এ হলো, এটা হচ্ছে গুণনের অভেদক। a * 1 = a, এখানেও a = 1 = a, এটা হচ্ছে গুণনের অভেদক। এই পাশে কিন্তু এগুলো লিখতে হবে। তারপরে দেখো দুই পাশে আমি -a যোগ করে দিলাম। এটা হচ্ছে যোগের অনন্যতা। আগে যেমন গুণনের অনন্যতা ছিল, এটা যোগের অনন্যতা বিধি। দেওয়ার পরে আমি এই দুইটাকে একত্রে লিখলাম। এটাও কিন্তু যোগের সংযোগ বিধি। এই -a + a মিলে 0 আসছে, এটা হচ্ছে যোগের বিপরীতক। এখানেও -a + a মিলে 0 আসছে, এটা যোগের বিপরীতক থেকে আসছে। আবার যে কোনো কিছুর সাথে 0 যোগ করলে আবার সেটা হবে, এটা হচ্ছে যোগের অভেদক। তার মানে a * 0 = 0, এটা চলে আসছে। এই প্রমাণগুলো কিন্তু অনেকবার আসছে, এইগুলো তোমরা একটু একটু দেখে ফেলতে হবে, বুঝে দেখতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা বইতে চলে আসি। 1 নাম্বারের অঙ্কগুলো পরম মানের অঙ্ক। এগুলো সবগুলো পরম মানের অঙ্ক, এগুলো তোমরা পারার কথা। পরম মান দিয়ে দিয়ে করা, এগুলো একদম 1-2 নাম্বারের জন্য আসতে পারে, MCQতে আসতে পারে। পরম মান মানি তো আমরা ধনাত্মক মান। যেমন ধরো এগুলো মুখে মুখে বলা যাবে, এত সহজ যে 1-এর 10 নাম্বার অঙ্কটা আমরা একটু পড়ি। 13 + -1 - 4 এর পরম মান, -3 - 8 এর পরম মান। তাহলে দেখো -1 - 4 মিলে হচ্ছে -5, -5 এর পরম মান হচ্ছে শুধু 5, মানে +5। আর -8 এর পরম মান হচ্ছে 8। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? 13 + 5 -3 - 8। 13 এবং 5 মিলে হচ্ছে 18, আর -3 - 8 মিলে হচ্ছে -11। তাহলে 18 - 11 = 7। এটার মান হচ্ছে 7। এইগুলো তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। আমি এখন তোমাদেরকে 2 নাম্বার অঙ্ক করাচ্ছি। 2 নাম্বার অঙ্কগুলো আমরা উদাহরণও করে আসছি, তারপরও আমরা এখানে করাবো। দেখো 2-এর 7 নাম্বার অঙ্কটা দেখো। 2x + 3 এর পরম মান <7। এইটা হচ্ছে 2 নাম্বারের 7। এখানে প্রশ্নে বলা হচ্ছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে।
এইটা কি 2x প্লাস 3 পরম মান লেস দেন 7, 2x প্লাস 3 পরম মান লেস দেন 7 এটা প্রমাণ করতে বলেছে। এইটার মান লেস দেন 7, তাইলে আমরা জানি যে পরম মানের চিহ্ন তুললে কী হয়। পরম মানের চিহ্ন তুললে 2x প্লাস 3 লেস দেন 7 গ্রেটার দেন -7 এভাবে লেখা যাবে। পরম মান চিহ্ন চলে গেছে, কিন্তু আরও ক্যালকুলেশন করার বাকি আছে। এই 3টাকে আমি সরিয়ে ফেলবো। 3টাকে যদি সরাতে হয় আর একটা -3 যোগ করতে হবে। আমি জানি যে প্লাস -7 প্লাস -3 লেস দেন 2x প্লাস 3 প্লাস -3 লেস দেন 7 প্লাস -3, -3 আমি যোগ করে দিলাম। -3 যোগ করে দেওয়ার পরে এখানে কি হচ্ছে -10 লেস দেন 2x, ওই 3 চলে গেল, লেস দেন 4। এখান থেকে x বের করতে হবে, তাহলে 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে -5 লেস দেন x লেস দেন 2। এই হচ্ছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। শুধু পরম মান তুলে দিলে হবে না, একেবারে x পর্যন্ত নিয়ে আসতে হবে, তাহলে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা হলো। প্রশ্নে যেটা বলছেন সেটা। তাহলে দেখো আমরা আরেকটা অঙ্ক করে দিচ্ছি, 2-এর 8 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। 2-এর 8, এইটাও পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ। এখন প্রশ্ন যেটা দেওয়া আছে এটা হচ্ছে 1/3x প্লাস 1 এর পরম মান গ্রেটার অর ইকুয়াল 5। একটা শর্ত দেওয়া আছে x ইকুয়াল টু নট -1/3, এটা হবে না। x ইকুয়াল টু -1/3 হবে না। কেন? x ইকুয়াল টু -1/3 হলে কি সমস্যা? এই দেখো x ইকুয়াল টু -1/3 যদি এখানে বসাই, তাহলে 3 ইন্টু -1/3, -1 প্লাস 1 মিলে 0 চলে আসছে। 0-র পরম মান 0, তাহলে 1/0 মানে অসংজ্ঞায়িত। অর্থাৎ এক্সের যেই মানের জন্য কোনো ভগ্নাংশের হর শূন্য আসবে সে মানটা কখনোই গ্রহণযোগ্য মান নয়। এটা দেওয়া আছে। তাহলে দেখো এটিকে আমরা একটা কাজ করি, এটিকে আমরা ব্যস্তকরণ করছি, উল্টিয়ে দেওয়া। তাহলে 3x প্লাস 1 এর পরম মান লেস অর ইকুয়াল 1/5, ব্যস্তকরণ করে দিলাম, 1/, করে দিলাম। এটা যখন উপরে উঠছে এটা নিচে নেমে যাবে। তা এবার দেখো, এবার আমরা কি করতে পারি। এবার অঙ্ক আগের মতো অনেকটা পরম মান চিহ্ন তুলে ফেলবো। 3x প্লাস 1 লেস অর ইকুয়াল 1/5 গ্রেটার অর ইকুয়াল -1/5। এই 1টাকে আমি দৌড়াবো, 1টাকে আমি সবখান থেকে বিয়োগ করে দিব, তার মানে -1 যোগ করে দিব। তার মানে -1/5 প্লাস -1 লেস অর ইকুয়াল 3x প্লাস 1 প্লাস -1 লেস অর ইকুয়াল 1/5 প্লাস -1। তাহলে -1/5 -1 ইকুয়াল টু -6/5 লেস অর ইকুয়াল 1 চলে যাচ্ছে 3x লেস অর ইকুয়াল হচ্ছে -4/5। এটা 5/4, এটা 5/6। হ্যাঁ, তাহলে তুমি দেখো আরও কিন্তু বাকি রয়ে গেছে। আরও বাকি কি? 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দ্বারা যদি ভাগ করি -2/5 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল -14/15, 3×5 = 15। মানে এইটা হচ্ছে সমাধান। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ব্যবধানের ভিতরে কিন্তু এই মানটা আছে, এই ব্যবধানের ভিতরে এই মানটা আছে, কিন্তু এই মানটা গ্রহণ করা যাবে না। এই ব্যবধানের ভিতরে এই মানটা ছাড়া সমস্ত মান গ্রহণ করা যাবে। সুতরাং নির্ণয় সমাধান এটা উত্তরের মধ্যে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? -2/5 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল -4/15, যেখানে x নট ইকুয়াল টু 1/3, এত এবং এত, এইটা ছাড়া সব।
এবার দেখো আমরা প্রশ্নমালার 3 নাম্বার অঙ্ক করাচ্ছি পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ। ঠিক উল্টোটা, 2 নাম্বার পরমাণ চিহ্নের সাহায্যে ছিল, পরমাণ ব্যতীত প্রকাশ করেছি। এখন পরমাণ ব্যতীত আছে, আমাদের পরমাণ দিয়ে প্রকাশ করতে হবে। দেখো পরমাণ দিয়ে আমরা কিভাবে প্রকাশ করব। যেমন আমরা এই প্রশ্নমালার 3-এর 7 নাম্বার অঙ্কটা করাচ্ছি। 3-এর 7 নাম্বার অঙ্কটা দেখো, 3-এর 7 নাম্বার অঙ্ক কি বলছে। 3-এর 7 নাম্বার অঙ্ক বলছে যে -5 লেস দেন এক্স লেস দেন 7, -5 লেস দেন এক্স লেস দেন 7, এটিকে পরম মানের সাহায্যে প্রকাশ করো। দেখো আমরা কিছু জিনিস একটু বুঝি, তারপর আবার অঙ্কতে আসবো। যেমন এক্সের পরম মান এ থেকে ছোট, কথার কথা, এইটা একটা সম্পর্ক। তাহলে আমরা জানি যে পরম মান চিহ্ন তুললে এক্সের মান এ থেকে ছোট হচ্ছে, -এ থেকে বড় হচ্ছে। তার মানে পরম মান তুললে প্রান্তীয় মান দুটি সমান এবং চিহ্ন বিপরীত হবে। তার মানে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে গেলে এই ধরনের একটা সম্পর্ক আগে তৈরি করতে হবে, যাতে প্রান্তীয় মান দুটি সমান হয় এবং চিহ্ন বিপরীত হয়। তারপরে আমরা এই লাইনটা লিখতে পারবো। এখন এটাকে কিভাবে উন্নীত করা যায়, এখানে মনে রাখবে, এইখানে -5 + 7/2, এটা কি জিনিস, ওই প্রান্তীয় মানগুলোর গড় ইকুয়াল টু কত, 1। এখানে এত ইকুয়াল টু 1, সুতরাং -1, তাহলে এই গড় মানটা বিয়োগ করতে হবে। এই গড় মান যেটা পেলাম সেটা সবগুলো থেকে বিয়োগ করতে হবে, তার মানে -1 যোগ করতে হবে। সুতরাং -1, হ্যাঁ, যোগ করে পাই -1 যদি যোগ করি তাহলে দেখো -5 -1 যোগ করলাম, লেস দেন এক্স প্লাস -1 লেস দেন 7 + -1। দেখো তারপরে কি হয়, তারপরে কি হয় দেখো, এখানে হচ্ছে -6 লেস দেন এক্স -1 লেস দেন 6। ওই যে জিনিসটা বলেছিলাম, দেখো প্রান্তীয় মানগুলো সমান হয়ে গেল, চিহ্ন বিপরীত হয়ে গেল। তার মানে আমরা এটাকে পরম মানের সাহায্যে লিখতে পারি যে এক্স -1 পরম মান লেস দেন 6। এইভাবে আমরা অঙ্ক করতে পারবো। এভাবে পরম মান চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করতে পারবো। এবার 9 নাম্বার অঙ্কটা দেখো। 9 নাম্বার অঙ্ক কি বলে? 9 নাম্বার অঙ্ক হচ্ছে এই -7 লেস দেন এক্স লেস দেন -1, -7 লেস দেন এক্স লেস দেন -1, এটাকে পরম মান দিয়ে প্রকাশ করতে হবে। দেখো এখানে -7 -1/2, তাহলে কত হচ্ছে, -4। এই -4 বিয়োগ করতে হবে, -4টা বিয়োগ করতে হবে। -4টা বিয়োগ করা মানে 4 যোগ করে পাই। গড় মানটা বিয়োগ করতে হবে। এখন গড় মান -4 বিয়োগ করা মানেই তো 4 যোগ করা, সুতরাং 4 যোগ করে পাই। 4 যদি যোগ করি, -7 + 4 লেস দেন এক্স + 4 লেস দেন -1 + 4, আমরা 4 যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে হচ্ছে -3 লেস দেন এক্স + 4 লেস দেন 3। তাইলে আমরা দেখো কি লিখতে পারি, এক্স + 4 এর পরম মান লেস দেন 3। এইভাবে আমরা লিখতে পারবো। তোমরা 3 নাম্বারের আরও অঙ্ক আছে, এগুলো করে ফেলতে হবে। আমি একেবারে তোমাকে এই দেখো 4 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। প্রশ্নমালার 4 নাম্বার অঙ্কটা একটু দেখো। তাহলে দেখো এখন আমরা 4 নাম্বার অঙ্কটা করি। 4 নাম্বার অঙ্কটা করি, যেটা বোর্ডে আসছে। 4 নাম্বার অঙ্কটা দেখো, অঙ্কটা একটু এই ফাংশনটা এইভাবে দেওয়া আছে যে f(x) = x - 1 হলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদেরকে
প্রমাণ করতে হবে যে -2 লেস দেন 2 মাইনাস এফ অফ এক্স লেস দেন 8। এই অসমতাটিকে আমরা পরম মানের সাহায্যে প্রকাশ করতে বলা হচ্ছে। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। প্রথমে লিখব দেয়া আছে, এটা দেয়া আছে আমাদের। তো এখানে আমরা এফ অফ এক্স এর মানটাই বসিয়ে দিই, তাহলে -2 লেস দেন 2 মাইনাস এফ অফ এক্স বলতে এক্স মাইনাস 1 লেস দেন 8। তাহলে কি হচ্ছে -2, এখানে দেখো 2 মাইনাস এক্স প্লাস 1 মানে 3 মাইনাস এক্স লেস দেন 8। তাহলে অঙ্কগুলো ওই আগের অঙ্কের মতো চলে গেছে, আর কোনো অসুবিধা নেই। এখানে -2 প্লাস 8/2 তার মানে 3, গড় মানটা 3, তাহলে 3 বিয়োগ করতে হবে। সুতরাং -3 যোগ করে পাই 3 বিয়োগ করা মানে -3 যোগ করা, যোগ করে পাই -3 যদি আমি যোগ করি তাহলে -2 প্লাস -3 লেস দেন 3 মাইনাস এক্স প্লাস -3 এই লেস দেন 8 প্লাস -3। তাহলে কি হয়, এখানে হচ্ছে -5, এখানে 3 3 চলে যাচ্ছে, লেস দেন এক্স লেস দেন 5, এটা -x। দেখো এখন কিন্তু ওই -x হলে হবে না, মাইনাস দ্বারা গুণ করতে হবে, এটাকে +x করতে হবে। মাইনাস দ্বারা যদি গুণ করি অসমতা পাল্টে যাবে, তখন হবে এই -5টা হবে +5, এটা গ্রেটার হয়ে যাবে, এটা হবে x। এই অসমতার চিহ্ন কিন্তু পাল্টে যাবে। এইটিকে আমরা ওই এখানে বড় থেকে ছোট, আমরা ছোট থেকে বড় লিখতে যাচ্ছি। তার মানে হচ্ছে যে এক্সের পরম মানটা 5 থেকে লেস। এই হচ্ছে অঙ্কটা। এভাবেই তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, এবার দেখো 5 নাম্বারে, দেখো 5 নাম্বার এগুলোও সমাধান করতে হবে। সমাধান করা মানে এক্সের মান বের করা। আমি 5-এর 12 নাম্বার অঙ্কটা করিয়ে দিচ্ছি। এগুলো ছোট অঙ্ক। দেখো 5 নাম্বার সমাধান করো মানে এগুলো 2 নাম্বারের মতো পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। এটা কি 2x - 7 এর পরম মান গ্রেটার দেন 5। এইটা আমরা কিভাবে করব, দেখো এটা যশোর বোর্ড 2017 সালে আসছিল। একটা জিনিস খেয়াল করো, সমাধান করতে বলা হচ্ছে এটা গ্রেটার দেন 5। এই পর্যন্ত আমরা যত সম্পর্ক করে আসছি পরম মানওয়ালা, সবগুলো লেস দেন ছিল, গ্রেটার দেন একটাও ছিল না, সবগুলো লেস দেন ছিল। লেস দেন থাকলে সরাসরি করা যায়, যেমন এক্সের পরম মান লেস দেন লেস অর ইকুয়াল এ, তখন আমরা লিখতে পারছি যে এক্সের মান এ থেকে বড় মাইনাস এ থেকে ছোট, এ থেকে ছোট মাইনাস এ থেকে বড়, আমি ভুল বলেছি। এখন গ্রেটার দেন থাকলে তুমি সরাসরি এই লাইনেই করতে পারবে না, এইভাবে করতে পারবে না। এইটা দেখো কিভাবে সমাধান করবে। একবার এটাকে পজিটিভ ধরে সমাধান বের করতে হবে, একবার এখানে নেগেটিভ ধরে সমাধান বের করতে হবে। দেখো যদি 2x - 7 এটা যদি পজিটিভ হয়, তবে দেখো 2x - 7 এর পরম মান যত, 2x - 7 এর পরম মানও তত। সুতরাং অসমতাটি, তাহলে অসমতাটাকে কি দাঁড়ায়, এখানে লিখো 2x - 7 গ্রেটার দেন 5, তার মানে 2x গ্রেটার দেন 12 or x গ্রেটার দেন 6। একটা সমাধান পেয়ে গেলাম আমরা। কখন, যখন 2x - 7 0 থেকে বড় হবে তখন। এবার বের করবো যে 0 থেকে যখন ছোট হবে, একবার পজিটিভ ধরে বের করব, একবার নেগেটিভ ধরে বের করব। যদি 2x - 7 যদি 2x - 7 লেস দেন 0 হয়, 0 থেকে যদি ছোট হয়,
তবে তবে কি হবে, 2x মাইনাস 7 এর পরম মান যত মাইনাস 2x মাইনাস 7 এর পরম মান তত। সুতরাং অসমতাটা কি হচ্ছে, এই মাইনাস 2x মাইনাস 7 গ্রেটার দেন 5। শুরুতে আমি মাইনাস দ্বারা গুণ করে দিব, মাইনাস দ্বারা গুণ করে দিলে 2x মাইনাস 7 লেস দেন মাইনাস 5, মাইনাস দ্বারা যদি গুণ করে দিই, और 2x लेस देन माइनस 5 प्लस 7 और 2x लेस देन 2 और x लेस देन 1। তাহলে একটা সম্পর্ক পেলাম x লেস দেন 1, আরেকটা সম্পর্ক পেলাম x গ্রেটার দেন 6। হয় x 6 থেকে বড় হতে হবে অথবা 1 থেকে ছোট হতে হবে। সুতরাং নির্ণয় সমাধান একটা পেয়েছি, x belongs to R, just that x greater than 6। আরেকটা পেয়েছি অথবা x belongs to R যেমন x less than 1। এই হচ্ছে সমাধান সেটের মাধ্যমেও সমাধান লেখা যায়, এতে কোনো প্রকার অসুবিধা নেই। তাইলে আমাদের এই 59তম ক্লাসটা আপাততভাবে এখানে শেষ হলো। ধন্যবাদ।